দিতে করবে। এত বছর ধরে একটা স্কিল আয়ত্তে আছে, এটা আমি কেন ছাড়বো? বাসায় করবো। হ্যাঁ, জবের জায়গায় থেকে বাসায় টুকটাক কাজ আসে না, আমার রেগুলার কাজ আসে। কিন্তু আপনার কাজ তো এখন এআই যুগে এসে আপনার কাজটা অনেক সহজ করে দিচ্ছে না। হ্যাঁ এক্ষেত্রে আপনার হিউম্যান স্কিল প্লাস এআই আপনাকে হেল্প করতেছে। হ্যাঁ, যে কাজটাকে 10 দিনে করতেন এখন 10 মিনিটে সম্ভব। সেটাই। শেষ এআই দিয়ে অর্ডার করবেন, পরে যে জায়গায় ওগুলো চেঞ্জ করে একটু এডিট করে দিবেন, শেষ। আপনার টোটাল হিউম্যান এবং এআই দুটোই আছে। স্যার আজকে দেখেন ক্লায়েন্টটা নিয়ে গেল। ফাইবারে ক্লায়েন্ট কি না না ভাই। ফাইবারে জি আনসার। না স্যার আপনি কি ফাইবারে গিগ করতে হবে ফাইবার। গিগ খুলে তারপর করতে হবে। আচ্ছা আসেন একটু কাজের বাইরে, কাজে ঢুকি। রিয়াক্ট কি জিনিস বলেন? শুনি স্যার আজকে রিয়েক্ট দিয়ে শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ, রেট তো স্যার প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। রিয়াক্টের পেছনে কারা আছে? রিয়েক্টের পিছনে HTML CSS JavaScript রিয়াক্ট কারা তৈরি করছে? কারা এটা মেইনটেনেন্স করে? সার্ভার কোন একটা কোম্পানি মেইনটেনেন্স করে, সেই কোম্পানির নাম কি? VS Code বিএস কোড মেইনটেনেন্স করে কারা? কোম্পানি কোন কোম্পানির বিএস কোড? জানি না আই হাই কি বলে? ইন্টারভিউতে কোশ্চেনের জিজ্ঞেস করতে পারবে না? ইন্টারভিউতে পরীক্ষায় যায়। ChatGPT তে চাইবে বিএস কোডের মাদার কোম্পানি কারা? কারা মেইনটেনেন্স করে? এ খোদা, ইজ্জত মারি দিলেন তো। দেখি স্যার আমার প্রশ্ন করবেন না যাওয়ার এই যে স্যার প্রশ্ন দিয়ে দিন স্যার আমার একটু। এআই কে জিজ্ঞেস করবেন? আচ্ছা স্যার ওই স্যার ওই পরীক্ষা প্রশ্ন আচ্ছা, এআই কে জিজ্ঞেস করি, আমাকে বলেন বিএস কোডের পেছনে কি আছে? স্যার এটা মূলত মাইক্রোসফট ডেভেলপ মাইক্রোসফট বিএস কোডের, তাই না? মাইক্রোসফটের বন্ধ চাকরি বাদ দাও, বাড়ি যাও, আগে কি করতে হয়? স্টুডেন্ট আছে 6 মাস ধরে আমরা বিএস কোড প্র্যাকটিস করার পর জানি না যে বিএস কোড কারা তৈরি করছে। বিএস কোড হচ্ছে মাইক্রোসফটের। রিয়াক্ট কারা তৈরি করছে বা কারা মেইনটেনেন্স করে বলেন? স্যার একটু দেখেন যে ChatGPT কি বলে ও খোদা। স্যার ওটার কি প্রশ্ন কি হার্ড হবে স্যার খুব বেশি? ওই ফেমাস এই যে যা যা মুখে বলতেছে মেইনটেইন করা হচ্ছে মেটা মেটা কারা? ফেসবুক ফেসবুক। ছি ছি, এটা বলতে পার। হ্যাঁ বলেন। ফাইনালের একটা সাজেশন যদি দিতেন। এই যে মুখে যেগুলা বলতেছে এগুলো, আমি যা বলি ওইটাই সাজেশন। লেখাপড়া বাদে অন্য কিছু যদি বলে থাকি সেগুলো সাজেশন না। যেমন কয়েকদিন আগে জিনের কথা বলছিলাম, ওইটা সাজেশন না। জিম পাওয়া গেছে স্যার খেলায় গেছিলেন আপনি? আজকে খেলায় না, আপনারা জান নাই দেখে আর যায়নি। না জিম পাওয়া আজকে সারাদিন খেলাই হয়েছে বলে আপনাদের জন্য আমার যাওয়াও হয়নি। সবাই জার্সি পরে আসছে দেখি। আছে কিন্তু অদৃশ্য চোখে আদালত স্যার গেলে কি আমাদের জার্সি দিত? জার্সি দিত, কাপ দিত। জার্সি রিলিজ আপনার সাথে আমিও নামে যেতাম, তাহলে যেতে যাইতেন ফ্রিতে দিত স্যার না। জার্সি আবার খুলে নিয়ে যেত, তার মানে ওই জার্সি আগে কেউ পড়ছে, তার ঘামের জীবাণু আছে। আচ্ছা সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করি না স্যার জাভাস্ক্রিপ্ট গুলো সবচেয়ে বেশি রেসপন্স করে কোথায়? যদি আমি এক্সটার্নাল ভাবে দেই না, মানে HTML এর সাথে 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 লিখে ফেলি, CSS এর সাথে HTML এর সাথে সাথে লিখে ফেলে। স্যার ইনলাইন নাকি জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট তো এক্সটার্নাল ভাবে লেখা যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি আমি সাথে সাথে লিখে ফেলি হ্যাঁ করে দেয়। HTML এর সাথে, ওটা কি বেশি ভালো রেসপন্স করে? না, বাইরে করেই ভালো। আচ্ছা আসেন আমরা রিয়াক্টটা ইনস্টল করি। কিভাবে স্যার কিভাবে করব স্যার আজকে এটা রেকর্ড করে নিন ভালো করে। হ্যাঁ, এই যে যা বলতেছি সব রেকর্ড হচ্ছে। আপনার হচ্ছে 90 আফটারনুন, তাই না? আজকে হচ্ছে ডে 48, 48 সরি 38। বিদায় নেই। হ্যাঁ 48 প্রায় বিদায় মুহূর্ত, তাই না? কিন্তু স্যার বিদায় তাকে তো ছিল বিদায় আমাদের। আজকে আমরা কি করছি? রিয়াক্ট স্টার্ট করতেছি, তাই না? আমাদের ফার্স্ট সেমিস্টারের মোস্ট ভ্যালুয়েবল টপিকস। স্যার রিয়েক্ট ইনস্টল করে দেবেন স্যার। চলেন দেখাই। দিই আগে রিয়াক্টের ওয়েবসাইট ছিল, হ্যাঁ,
রিঅ্যাক্টের ওয়েবসাইট ছিল, রিঅ্যাক্টের ওয়েবসাইটে এখন যদি এই যে কমেন্ট প্রম্পটের মাধ্যমে ইনস্টল করতে হয়, হ্যাঁ, এখন রিঅ্যাক্টের ওয়েবসাইটে গিয়ে যদি আমি সেই কমেন্টটা কপি করি তাহলে নেক্সট জেএস ইনস্টল হয়ে যায়। বুঝিনি স্যার। নেক্সট রিঅ্যাক্টের ওয়েবসাইটে গিয়ে যদি রিঅ্যাক্টের কমেন্ট কপি করি তাহলে নেক্সট জেএস ইনস্টল হয়ে যায়, হ্যাঁ। নেক্সট জেএস নাকি আপনারা নেক্সট জেএস শিখবেন? কোনটা শিখলে ভালো হবে? স্যার দুইটাই শিখান। আর না, রিঅ্যাক্ট শিখলে নেক্সট জেএস এর অনেকখানি হয়ে যাবে। নেক্সট জেএস রিঅ্যাক্ট লাইব্রেরি, নেক্সট জেএস ফ্রেমওয়ার্ক। স্যার ভালো কোনটা দরকার কোনটা? ফ্রেমওয়ার্ক বড় জিনিস, লাইব্রেরি ছোট জিনিস। স্যার রিয়েক্টটা বেশি শিখতে। তাহলে রিঅ্যাক্টই শিখেন। আচ্ছা, রিঅ্যাক্ট জেএস লিখে আমি গুগলে আগে সার্চ করি, তাই না? react.dev একটা ওয়েবসাইট আসছে না, লার্ন রিঅ্যাক্ট দিলাম, এখানে বাম সাইডে ইনস্টলেশন আছে, ক্লিক করে ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ ক্লিক করলাম। এই যে কমেন্ট দিছে, কমেন্টটা একটু পড়ি তো, কেউ একজন জোরে জোরে। npx create next app এখানে কোথাও রিঅ্যাক্ট লেখা আছে? না স্যার। এখানে এই নেক্সট এর আগে রিঅ্যাক্ট লেখা ছিল, তার মানে রিঅ্যাক্ট জেএস নিজে এটাকে নেক্সট জেএস করে দিচ্ছে। এখন যদি আমি এটা এই কমান্ড রান করি আমার পিসিতে নেক্সট জেএস ইনস্টল হয়ে যাবে। কিন্তু তারপরে মানুষ রিঅ্যাক্ট ইউজ করতেছে কিভাবে জানেন? কি হবে স্যার? আলাদা প্যাকেজ ব্যবহার করে রিঅ্যাক্ট ইনস্টল করার জন্য আবার আরেকটা প্যাকেজ। ওই প্যাকেজের নামটা আরো অনেক প্যাকেজ হতে পারে, মোস্ট পপুলার হচ্ছে হোয়াইট। বাইট। হোয়াইটের থ্রুতে আমরা রিঅ্যাক্ট ইনস্টল করতে পারি, হ্যাঁ। হোয়াইট কি প্যাকেজ ম্যানেজার, প্যাকেজ ম্যানেজ করে। রিঅ্যাক্ট যেরকম একটা প্যাকেজ বলতে পারেন, রিঅ্যাক্টের মতো আরো অনেক প্যাকেজ আছে, যেমন ভিউ.js, অ্যাঙ্গুলার.js, svelte। তো আমি যদি হোয়াইটে যেখানে গেট স্টার্টেডে যাই, ওরা আমাকে দেখেন কমেন্ট দিচ্ছে যে আমি হোয়াইটের মাধ্যমে এগুলা ব্যবহার করতে পারি। ভ্যানিলা ভ্যানিলা.js নাম শুনছেন? ইয়েস স্যার। খুবই পপুলার। আপনারা কি পারেন ভ্যানিলা.js? কিছুই পারি না স্যার। নামটা প্রথম শুনলাম স্যার। চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করেন নাকি ভ্যানিলা.js কি? না, ভর্তি হওয়ার সময় দেখছিলাম যে তারপর আমাকে বিস্তারিত জানান। না না ভ্যানিলা যে লিখতে বলছে যে এটা কি what is vanilla JS? vanilla JS কি? vanilla JavaScript বলতে বোঝায় কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ছাড়া খাঁটি বা সাধারণ JavaScript। এবার বলেন আপনারা কি পারেন ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট? কি স্যার? ছি 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 ছি, স্যার পারি স্যার। দেখছেন? তার ভ্যানিলা এআই কি বলছে? আবার জোরে পড়েন শুনি। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলতে বোঝায় কোনো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক ছাড়া খাঁটি জাভাস্ক্রিপ্ট, যেটা এই আমরা তো। নরমালি শিখছি প্রথমে। যেটা আমরা নরমালি শিখছি, কোন লাইব্রেরি ফ্রেমওয়ার্ক আমরা এখন পর্যন্ত শিখেছি? না স্যার। খাঁটি জাভাস্ক্রিপ্ট পারি হালকা পাতলা? ও স্যার তো স্যার আমরা ভ্যানিলা JS এক্সপার্ট। ভ্যানিলা.js পারি, তাই না? দেখছেন ইন্টারভিউতে যদি কোশ্চেন করতে ভ্যানিলা.js কি পারেন? না পারতাম না। আগে দিতে হবে না স্যার। স্যার এখানে লিখছে টাইপস্ক্রিপ্ট ভ্যানিলা জেএস আর জাভাস্ক্রিপ্ট নরমাল জাভাস্ক্রিপ্ট। আমার জাভাস্ক্রিপ্ট। ভ্যানিলা JS নরমাল জাভাস্ক্রিপ্ট। তাহলে আমরা হোয়াইটের মাধ্যমে রিঅ্যাক্টটাকে ইনস্টল করব। এই রিঅ্যাক্টের উপরেও আরেকটা আছে প্রিঅ্যাক্ট, ইউজ করি নাই, কিন্তু svelte একবার ইউজ করেছিলাম। কি স্যার? প্রিঅ্যাক্ট। হ্যাঁ, রিঅ্যাক্ট এটা কতগুলো প্যাকেজ দেখেছেন? প্রিঅ্যাক্টের কাজ কি স্যার? রিঅ্যাক্টের উপর বেশি কাজ করে প্রিঅ্যাক্ট। ভিউ কি স্যার? ভিউ.js খুবই পপুলার, মাথায় রাখেন। রিঅ্যাক্টের কম্পিটিটর বলতে পারেন আমাদের ভিউ.js। কোনটা বেশি কাজে লাগবে? আমরা রিঅ্যাক্টটা শিখব। তাহলে আমরা নেক্সট.js আর ইনস্টল করতেছি না এই কমেন্টের মাধ্যমে, ঠিক আছে? জি স্যার। আমরা ভিউ.js এ চলে আসছি। ভিউ.js এর মধ্যে যে npm create white latest এটা কপি করব। এটা কই স্যার? এই যে। গেটিং স্টার্টেড। ও আচ্ছা পাইছি স্যার। আমরা আজকের ফোল্ডারটা ভিএস করে ওপেন করে ফেলি, হ্যাঁ? একটা নিচে। এটা কপি করবো, এটা। এটা এখন কপি হলো, এটা কপি করে কি করবো?
ভিএস কোড ওপেন করেছেন একটা ফোল্ডার। ইয়েস স্যার। তাহলে এইটার ভিতরে কন্ট্রোল ধরে ব্যাকটিক দেন, ওয়ানের বাম সাইডে যে কিবোর্ডের লেয়ারটা আছে ওটা হচ্ছে ব্যাকটিক বলে। টার্মিনাল ওপেন করবো স্যার। হ্যাঁ, বাহ, টার্মিনাল ওপেন করতে পারেন? ইয়েস স্যার। নিচে থেকে টান দিলে টার্মিনাল ওপেন হয়ে যায়। কে কে পারেন না? সবাই পারে স্যার। কি বলে এগুলা, নিচের থেকে টান দিলে টার্মিনাল ওপেন হয়ে যায়? আসলে স্যার কি টান দিবেন? হোয়াটসঅ্যাপ লেখা না, এখানে যদি মাউসটা এনে নিচ থেকে স্যার টান দিয়ে উপরে চলে যায়। ও ভিএস কোডে হ্যাঁ। আপনি এমন ভাবে বলতেছেন যে কোনো মানুষের কাপড় মনে হয় নিজ দিয়ে টান দিবেন, টান দিবেন। আচ্ছা, চলেন সামনে বাড়ি, কমেন্টটা পেস্ট করি এখানে। ক্লাসে মামা। হ্যাঁ মামা। এই 6টায় ছুটি। সর্বনাশ। আমার মাথা নষ্ট। স্যার গান রেফারেন্সে দেয়। ওটিতে কোন কমান্ড পেস্ট স্যার? এই যে আমি এনেছি কিন্তু এই ওয়েবসাইট থেকে, এই যে টার্মিনালে এসে পেস্ট করেছি। ওয়েবসাইট থেকে কপি করছেন এটা? জি স্যার। নাম কি নাকি? ওই যে হোয়াইট। ফাইট আচ্ছা, আমি আবার আসি। প্রথমে গুগলে হোয়াইট থেকে সার্চ করেছি, যেটা আছে white.dev, এই ওয়েবসাইটে চলে গেছি। এখানে গেট স্টার্টেডে ক্লিক করেছি, তারপর একটু নিচে নামলেই এই যে কমেন্টটা পেয়ে গেছি, npm create white latest। ওরকম তাই স্যার? তারপরে এটা আমি এখানে ভিএস করে ফোল্ডারটা ওপেন করে টার্মিনালে পেস্ট করেছি। কোনটা কপি? ইয়েস স্যার পেজ না ডাইরেক্ট। কমান্ড প্রম্পটে লিখবো না স্যার? বুসা আসে নাই, নাম্বার স্যার অনলাইনে থাকবে। অনলাইনে নাই। স্যার আসছি। ও আছে। জি জি। ইন্টার দিয়ে স্যার প্রজেক্ট নেম স্যার। রিঅ্যাক্টর না, এই যে গেটিং স্টার্টে আসছেন না, এগুলো লেখা না, এর নিচে স্ক্যাফোল্ডিং ইউজ ফর বাইক প্রজেক্ট। ওটা নিয়ে দেন ইন্টার দেন। এটাতে এখন টার্মিনাল ওপেন করেন। টার্মিনাল কপি পেস্ট করে সিএমডি। স্যার পরে কি করবো? পরে এটা একটা ইন্টার দিতে হবে। এন্টার দিছি স্যার। দিব ইন্টার? জি স্যার দিছি স্যার। প্রজেক্ট নেম হাইট প্রজেক্ট আসছে স্যার। প্রজেক্ট নেম দিলে ও এখানে ভেতরে একটা ফোল্ডার তৈরি করে ফেলাবে, আমি এটা চাচ্ছি না। ঠিক আছে, কি বললাম, যদি এখন আমি কোনো প্রজেক্ট নেম দেই যে রিয়াক্ট প্রজেক্ট বা এরকম কিছু, তাহলে এখনই এটার ভেতরে আরেকটা ফোল্ডার হয়ে যাবে। আমি তো অলরেডি একটা ফোল্ডারে আছি day38 নামে। এইটার তো ভিতরে এটা একটা ফোল্ডার আছে স্যার। এই আমি একটা ফোল্ডারের ভিতরে আছি না, আমার ফোল্ডারের নাম কি? day38। আমি এখানে মনে করেন প্রজেক্টের নাম দিলাম আরাফাত। তাহলে এই day38 এর ভেতরে আরেকটা ফোল্ডার হয়ে যাবে আমার আরাফাত, সেই আরাফাতের মধ্যে আমার প্রজেক্ট। কিন্তু আমি তো অলরেডি প্রজেক্ট ফোল্ডারে আছি, তাহলে আমি প্রজেক্ট নেমটা স্কিপ করি, এর জন্য ডট লিখে ইন্টার দিয়ে দিই। এবার প্যাকেজ নেম চাচ্ছে, ওই যে আমার ফোল্ডারের নামটা চলে আসছে, দেখছেন? স্যার প্যাকেজ নেম চাইনি তো স্যার, লেখছে স্যার ক্যান্সেল অপারেশন এইসব। আর ডট ঠিক মতো দিতে পারেন নাই। স্যার ডট তো দিছি। ঠিক আছে, ক্যান্সেল অপারেশন এই তো। স্যার ক্যান্সেল অপারেশন লেখা আছে। আপনার কি ও পাওয়ার শেল থাকলে একটু কমান্ড প্রম্পট করে নেন তো। স্যার ইয়া আমারটা স্যার নোডে গেছে। সিএমডি স্যার নোডে ওপেন হলো কেন? ওই একই সলিউশনে কমান্ড প্রম্পট এখানে একটু একটা কাজ করতে ডট নেট। আবার স্যার নোডে চলে গেছে, কমান্ড প্রম্পট অন করছি নোডে আসছে। না সমস্যা নেই। আমারটা কিছু হয়েছে। আরে আপনি index.html এগুলো সেগুলো ফাইল নিছেন? তাই স্যার এগুলো সব ফাইল দেন। কি করতেছেন, আমি তো ফাইল নিচ্ছি। তাহলে কি স্যার রিঅ্যাক্ট আগে অন করে তারপরে জাস্ট একটা ফোল্ডার ওপেন করছি, ও আমার HTML CSS সব ও তৈরি করবে, আমি কিছু করব না। ঠিক আছে। বিরাট ব্যাপার, বিরাট সহজ করে দিচ্ছে আমাদের স্যার।
রিয়েক্ট এখানে রিয়াক্ট এটা বলতে বলতে রিয়াক্ট নিজেই ডাউনলোড হয়ে যাবে ওর যাবতীয় ফাইল টাইল নিয়ে। তাই স্যার আমাদের কিছুই করা লাগবে না। আমাদের কমান্ড না, এগুলো ইন্ডেক্স HTML ওগুলো কিছু নেবেন না, আগে ডিলিট করেন। এআই বানিয়ে দিছে। এবার ঠিক আছে স্যার, এবার একটু আসছে। এখানে কি নিজেও দেবো? না এবার কিছুই করা লাগবে না, এটাও কেটে দেবো। তারপরে এবার নতুন করে একটা নেই, টার্মিনাল আবার দেবো। হালকা করে দেন। এইখানে ক্লিক করেন। না, এদিকে না, এই যে বাটনে ড্রপ ডাউন বাটনে কমান্ড ফোন, এই কমান্ড ফোন এইখানে প্রেস করুন এটা ডট ইন্টার। কিছুই না, এইটুকু আনতে বলছে স্যার। স্যার হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, আপনাদের তো প্রজেক্ট নেমটা আসলো, ঠিক আছে? হ্যাঁ আমার প্রজেক্ট নেম ডট আসার পরে সিলেক্ট এ ফ্রেমওয়ার্ক আসছে। প্রজেক্ট নেমে আমি ডট দিই নি, প্রজেক্ট নেমে ট্যাব দিছি, হ্যাঁ প্রজেক্ট নেমে ট্যাব দিছি, ডট দিই নি। টাইপ ট্যাব 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 প্রজেক্ট নেমে ট্যাব দিছেন। হ্যাঁ, আপনি প্রজেক্ট নেম দিতে গেছেন কেন আমার আগে? স্যার কি প্রজেক্ট নেম দিই তো? প্যাকেজ নেম দিছেন? আপনারা বলেন স্যার ডট দিতে। প্যাকেজ নেম এটা Package সরি, name কিছুই নেই। আচ্ছা প্যাকেজ নেম জানি, সরি প্রজেক্ট নেম ডট দিছেন, তারপর তারপর স্যার সিলেক্ট ফ্রেমওয়ার্ক লেখা আসছে। প্যাকেজ নেম আসেনি। প্যাকেজ নেম আসছে কিন্তু না না স্যার, আমার তো প্যাকেজ নেম আসে না। আমার তো প্যাকেজ নেম আসে। এই যে প্যাকেজ নেম আসছে, প্যাকেজ নেমে ট্যাব দিয়ে দেন, আমার তো স্যার আসে না, কি করব? ট্যাব দিলে লেখাটা চলে আসবে। স্যার আমার প্যাকেজ নেমটা আসে না। ফ্রেমওয়ার্ক থেকে আছে দেখি। আপনারটা ঠিক আছে, প্যাকেজ নেম থেকে। প্যাকেজের নাম, প্রজেক্টের নাম। ট্যাব বাটনে ক্লিক করতে হচ্ছে। ইন্টার। না ইন্টার। স্যার। এবার এন্টার দেন। হ্যাঁ মুসা বলেন। স্যার আমার থেকে সলভ করে। যেটা মানে স্ক্রিন শেয়ার করব, আমার একটা আপনি প্রবলেম এখানে চলে হচ্ছে। আসছেন, তাই না? এখানে এসে বসে আছে। রিঅ্যাক্টটা সিলেক্ট করে দেন। স্যার প্যাকেজ নেম দিব না তাহলে স্যার? প্যাকেজ নেম হয়তো তার টিম দিয়ে পার করে চলে আসছেন। স্যার রেকর্ড হচ্ছে তো ঠিক প্যাকেজ নেম চাইনি স্যার আমার কাছে। শিওর, এসকেপে দেন, এসকেপে দেন। দেখেন স্যার, প্যাকেজ নেম চাইনি, প্রজেক্ট নেম সিলেক্ট করুন। স্যার যদি রেকর্ড না হয়ে থাকে তাহলে কি হবে স্যার? ব্যাংকে সলভ করে দিই। বাংলাদেশ শেষ, রেকর্ড হবে না কেন? বাহ। সলভ করে দিই। আমার ট্রেনিং। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ভিডিও যাচ্ছে, সমস্যা নেই। টেনশন মুক্ত স্যার। তাহলে আপনি আপাতত রিঅ্যাক্ট সিলেক্ট করে দেন। স্যার আমি হ্যাঁ, রিঅ্যাক্ট সিলেক্ট করার পর আমরা টাইপ স্ক্রিপ্ট শিখছি, শিখে নাই? জাভা স্ক্রিপ্ট, তাই না? জাভা স্ক্রিপ্টটা দেন, জাভাস্ক্রিপ্ট প্লাস রিয়েক্ট কম্পাইলার। এইটা দেন, এটা বেটার। জাভা স্ক্রিপ্ট প্লাস রিঅ্যাক্ট কম্পাইলার, এটা দিয়ে দেন। হ্যাঁ বলেন। এইটাও আরেকটা কম্পাইলার। আমার রিয়েক্টে যাবেন, আসছে রিয়েক্টে করে ইন্টার। তারপর আবার নিচে নামে রিয়েক্ট কম্পাইলার। এখানে নো দিয়ে দেন। নো দিব। হ্যাঁ, নো দিয়ে ইনস্টল, এটা ইয়েস দিয়ে দেন। এবার মুসা, এবার ইনস্টল হয়ে গেছে, ফাইল সব ডাউনলোড হয়ে গেছে, দেখছেন? এটা আমি দেখছি স্যার। মুসা আপনি মনে হয় পারতেছেন না নাকি? জি স্যার, মানে পারছিলাম, আমারটা একটু প্রবলেম হয়েছে এখানে। এই নিড টু ইনস্টল দ্য ফলোইং প্যাকেজ, নিচে ক্রিয়েট ভাইট 8.2 এটা দেখাচ্ছে এবং ওকে টু প্রসেস এটা দেখাচ্ছে। ওকে দিয়ে দেন। কি হলো? ওরে আল্লাহ। ইনডেক্স HTML ও সব এই চলে আসছে। স্যার। ওমা। ওকে। এখানে আমরা ম্যাক্সিমাম টাইমে সোর্স ফোল্ডারের ভিতরে থাকবো, ঠিক আছে? তাহলে আমার সোর্স ফোল্ডার কোনটা স্যার? এসআরসি। এসআরসি। স্যার এখানে তো কোনো CSS এর কিছু নাই, CSS লিখতে হবে তাহলে আলাদা। ওই যে index.css আছে, app.css আছে। index.html আছে। ও app.css আছে। ও web CSS কই? এসআরসি এর ভিতরে। কই পেয়েছি? এই যে SRC
স্টাইল যে যে না এটা যে ইন্ডেক্স আমার তো সিএসএস হয় কেমনে স্টাইল হবে না ও লিখেছি ইন্ডেক্স স্যার হ্যাঁ নেক্সট হচ্ছে ওরা দিছে স্যার এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিছু হবে? হোয়াটসঅ্যাপে আরে না দিয়েন না দিব না? হোয়াটসঅ্যাপে কেন সিলেক্ট করবেন স্যার এই যে একটা সার্ভার দিছে নিচে লোকাল হোস্ট 5173 ওই স্যার হ্যাঁ হ্যাঁ এটা একটু ক্লিক করে দিই এই ওপেন হয়ে গেছে মানে বাইট প্লাস রিঅ্যাক্ট কন্ট্রোল ধরে ক্লিক করে দেন এই লোকাল হোস্ট 513 এটা তার মানে আমার এখানে লাইভ সার্ভারও দরকার হইতেছে না রিঅ্যাক্ট নিজেই একটা সার্ভার চালু করে দিচ্ছে আমার কোডটা রান করার জন্য স্যার এটা প্রতিবারই কি এরকম করে ইয়ে করতে মানে এক ল্যাপটপ বা পিসিতে একটা প্রজেক্টের জন্য একবার করে রিঅ্যাক্ট ইনস্টল করতে হবে মনে করেন আপনি ই কমার্স প্রজেক্ট বানাচ্ছেন প্রথমে এইভাবে ইনস্টল করে দেন আবার কয়েকদিন অন্য ক্লায়েন্টের জন্য ব্লগ প্রজেক্ট বানাচ্ছেন আবার রিঅ্যাক্ট ইনস্টল করে তারপর করতে হবে প্রত্যেকবার কাজের শুরুতে এটা ইনস্টল করতে হবে প্রজেক্ট শুরুতে প্রজেক্ট কাজ স্যার এটা দিয়ে প্রজেক্ট করব আমরা তাহলে ভালো হবে তাই না মনে করেন এক প্রজেক্টে আপনি 500 বার কাজ করলেন হ্যাঁ স্যার প্রজেক্টের শুরুতে এটা ইনস্টল করলেন বাকি কাজগুলো এটার মধ্যে এসে আপনি বারবার এসে কাজ করলেন সমস্যা নেই এমন না যে আপনি এখানে প্রজেক্টের মাঝখানে কাজ রেখে চলে গেলেন আবার এসে এই প্রজেক্টেই কাজটা করলেন আবার নতুন করে ইনস্টল করতে হবে এরকম কিছু না এটা স্যার প্রথম থেকে শিখাইলেন না স্যার এটা ঠিক আছে স্যার ইন্ডিভিজুয়াল আচ্ছা রিয়েক্ট স্যার সার্চ করতে পারবো না? রিঅ্যাক্ট দিয়ে সার্চ হ্যাঁ দরকার নেই হ্যাঁ সার্চ সার্চ জি স্যার এসসিএসএস সিএসএস আমরা টেলউইন সিএসএস ইউজ করবো সার্চ লাগবেই না সাথে ছোট করে কাজ সার্চ সবচেয়ে সহজ কঠিন লাগে জানি না ভাই আমার কাছে কঠিন লাগে তুমি দেখো বাচ্চা ছেলে আর এরকম একটা সফটওয়্যার বানায় হবে এটা দিয়ে সব কিছু বানায় হবে সফটওয়্যার অর্ডার করে ঘুমায় যাবে সকালে কাজ শেষ হয়ে যাবে ঠিক না মানে পরবর্তী এই আইন ব্যবহার করবো স্যার এটা লিখছে যে রেডি ইন 509 ms স্যার এটা কিসের জন্য ওই কোনটা কোথায় এমএস মিটার পার সেকেন্ড ও আচ্ছা যে আমার এখানে রেডি মানে এটা কতক্ষণের মধ্যে তৈরি হয়েছে আর আপনাদের সাথে কম সময় নেই 347 মিনিট পার সেকেন্ড আমারটাও এক স্যার এতগুলো ফাইল দেখে তো স্যার মাথায় হ্যাং হয়ে গেল ফাইলগুলো একটু বুঝান না কোনটা কোনটাতে কাজ করবে অবশ্যই না বুঝালে পারবেন কিভাবে স্যার এখানে যা যা আছে সবগুলো একই সাথে অ্যাডজাস্ট করে আমাদের দেখাবে স্যার নট মডিউল কি তাহলে স্যার আমরা আগের মতো আগের সব বলে যেতেছে আরে না আগের গুলো না পারলে এটা পারবেন না app.css কি আবার ওই যে খুনি ধরা পড়ছে দেখছেন বলা করছে স্যার স্যার আমার আম্মু এই জন্য কাজের বুয়া রাখে না আইসা আইসা খুবই এই জন্যই রাখে না আপনার মধ্যে জ্ঞানী মানুষ কালকে রাতে স্যার আমাদের বাসা থেকে মিটার চুরি করে নিয়ে গেছে চোর এটার কোন চোর ভাই মিটার কেন চুরি করে আবার কাজের মেয়ে রাখা যায় 5 টাকা দিয়ে ওটা রাখা যায় কিন্তু বুয়া খুব ভয় বাবা দেশে এখন কোনো বিচার হচ্ছে না আইন নেই খালি এক বিচার একজনই মানে আমি লেগে লোক কয়ে আছে যে করো এরা সব দোষী আর কেউ কিছু কেউ আসে যায় না। এই সারা দেশে শান্তি নেই আমি একটু ধরে কথা আমি লেগে এখন উচ্চারণ করছে হ্যাঁ আমি লেগে দোষ মাস থেকে বের করে দিয়েছে না বিএনপি কিছু ইয়ে আছে যুবদলের কিছু ভাই আছে খালি করে আজকে কিন্তু রাতে প্রোগ্রাম আছে আজকে কিন্তু যাইতেই হইব ঠিক আছে রাতে করলে আজকে ব্যবহার সাইড করে তুমি তো মন ভাই ভালো আছে শান্তিতে আছে দল করে না কোনো কিছু করে না তার চিন্তা নেই হ্যাঁ মনের দশে ইউজের দরকার ইউনুস তো দুর্মিয়া চলেন সামনে বাড়ি তাহলে
আপনাদের প্রবলেম হচ্ছে এই ফাইলগুলো চিনতে পারতেছেন না, ঠিক আছে? আসেন চিনি। প্রথমে আসেন white.config.js, এটা কিসের ফাইল? এই যে আমরা হোয়াইটের মাধ্যমে যে আমাদের রিয়াক্ট ইনস্টল করেছি, এই white.config.js-টা ওইটা জাস্ট ওইটা ডিটেলসটা মেনটেন করতেছে, হ্যাঁ, কনফিগারেশনটা মেনটেন করতেছে। না আমার বলেন স্যার এটা। আমরা হোয়াইটের মাধ্যমে তো রিয়াক্টটা ইনস্টল করছি, হ্যাঁ। তাহলে আমার টোটাল প্রজেক্টটা মেনটেন করার জন্য দায়িত্বে কে আছে? হোয়াইট। ভাই মাদার বা- পাওয়ার আর কি। মাদার পাওয়ার আর না ফাদার পাওয়ার, আচ্ছা তো মেইন পাওয়ার, তো ওইটার কনফিগারেশন তো বুঝেন তাই না, সেটিংস সেটিংস। বা কনফিগার ওইটার কোডটা এখানে আছে white.config.js। এইটা আমরা খুব একটা ধরবো না, টাচই করবো না। টাচ করবো। টেলউইন ইনস্টল করার সময় এটা কনফিগার করা লাগে একটু, টেলওয়াইন টেলউইন সিএসএস। ওকে, readme.md এটা গিটহাবের ফাইল, জি স্যার এটা এটা আমার প্রজেক্টের ডিটেলসটা এখানে থাকে readme.md ফাইলে, যে আমার প্রজেক্টটা কীরকম না কি, যাতে গিটহাবে সুন্দর মতো প্রজেক্ট করে। এটা না ধরলেও চলবে স্যার আপাতত। আমাদের GitHub কে স্যার কানেক্টেড হয়ে যাবে। গিটহাব কানেক্ট না করলে কানেক্টেড হবে না, কিন্তু যখন কানেক্ট করি তারপরে এটা নিচে ডেসক্রিপশন থাকে না, গিটহাবের ডেসক্রিপশনটা, ওই ডেসক্রিপশনটা এটা এখানে এরকম চলে যাবে, হ্যাঁ, তখন আপনি এটা এডিট করে দিতে পারেন। আচ্ছা, প্যাকেজ.json এটা খুব ইম্পর্টেন্ট। এইখানের মূল পার্টটা হচ্ছে যে ডিপেন্ডেন্সিস আর ডেভ ডিপেন্ডেন্সিস, এই দুইটা বারবার নজর দেওয়া লাগে। আমার ডিপেন্ডেন্সিস দেখেন কি দেওয়া আছে, রিয়াক্ট দেওয়া আছে, রিয়াক্ট ডট ডম দেওয়া আছে, রিয়াক্ট ডট ডম, আর নিচে দেখেন ডেভ ডিপেন্ডেন্সিস। প্রথমে আসি ডিপেন্ডেন্সিস কি, ডেভ ডিপেন্ডেন্সিস। আচ্ছা, প্রথমে আসি প্যাকেজ.json কি। এর মূল কাজ হচ্ছে আমার এই প্রজেক্টে যতগুলো প্যাকেজ আছে, যেমন রিয়াক্ট নিজেও একটা প্যাকেজ, হোয়াইট সেই প্যাকেজ কন্ট্রোলার, দেন হচ্ছে গিয়ে রিয়াক্টের ভেতরে আরও প্যাকেজ ইনস্টল করব, যেমন টেলউইন সিএসএস এর প্যাকেজ ইনস্টল করব, রিয়াক্ট রাউটার নামে একটা প্যাকেজ আছে সেটা ইনস্টল করব। আমার কাজের জন্য যেই প্যাকেজ লাগে সেগুলো যখন ইনস্টল করব, এখানে আমার ডিপেন্ডেন্সিসের মধ্যে ঢুকবে, না হয় ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে ঢুকবে নামটা। দেন ডেভ ডিপেন্ডেন্সির ভিতরে কিছু নাম আছে, ডিপেন্ডেন্সির মধ্যে কিছু নাম আছে। ডিপেন্ডেন্সি মানে কি জানেন? দুইটা জিনিস কি স্যার, ডিপেন্ডেন্স আর গেম ডিপেন্ডেন্স? দুইটার মোটামুটি একই কাজ, একটু তফাৎ আছে। ডিপেন্ডেন্সি সোজা বাংলা হচ্ছে প্যাকেজ ইনস্টল করলে হয় দুইটার যে কোনো একটা জায়গায় আসবে। ডিপেন্ডেন্সি মানে আমার এই রিয়াক্ট কোডটা, আমার প্রজেক্ট যখন কাজ শেষ হবে তখন কম্পাইল করা লাগে আউটপুটের জন্য, একটা বেটার আউটপুটের জন্য। এই ফাইলগুলো সবগুলো কিন্তু আমি সার্ভারে আপলোড করব না, আমার কাজ শেষ, কম্পাইল করার পরে একটা নতুন ফোল্ডার পাবো, সেই ফোল্ডারটা আমি সার্ভারে আপলোড করব। তো কম্পাইল করার পরে আমার তো ডেভেলপমেন্টের কাজ অনেক কিছুই করা লাগবে না, ইউজারকে দেখানো লাগবে না। তো যেই সব প্যাকেজ আমার ইউজারের জন্য নাই, শুধুমাত্র আমার ডেভেলপমেন্টটা যাতে আমি তাড়াতাড়ি করতে পারি সেই পারপাসে ইনস্টল করা, সেগুলা যাবে ডেভ ডিপেন্ডেন্সিসের মধ্যে। যেই সব প্যাকেজ ইউজারকেও আমার পাস করতে হবে যাতে ইউজার আমার ওয়েবসাইটে ফ্যাসিলিটি ভোগ করতে পারে, সেগুলো যাবে শুধু ডিপেন্ডেন্সিসের মধ্যে। যেমন টেলউইন সিএসএস, এটার ডিজাইনটা ইউজার দেখবে না, দেখবে, তাহলে সেটা যাবে শুধু ডিপেন্ডেন্সিসের মধ্যে। এমন কোনো প্যাকেজ আছে যেটা হচ্ছে ইউজারকে দিয়ে আমার কোনো লাভ নেই, যেমন হচ্ছে এখানে আছে ESLint। ESLint প্যাকেজটা জাভাস্ক্রিপ্টের ইরর ধরতে হেল্প করে, স্যার বাইরে তো একটা প্যাকেজ ইরর আছে। ধরতে জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে হ্যাঁ, কোডের মধ্যে ইরর ধরতে হেল্প করে। স্যার এটাও তো নিজে একটা প্যাকেজ স্যার স্বয়ং। হোয়াইট, এই যে হোয়াইট প্লাগিং রিয়াক্ট, এটা আমার ইউজারকে দেওয়ার কোনো, এটা তো আমি রিয়াক্ট ইনস্টল করতে ব্যবহার করছি, এটা তো আমার ইউজারকে দেওয়ার কোনো দরকার নেই। তো এটা কার মধ্যে চলে গেছে? ডেভ ডিপেন্ডেন্সিস। তাহলে ডিপেন্ডেন্সিস আর ডেভ ডিপেন্ডেন্সির মধ্যে তফাৎ বুঝছেন? কম্পাইল করার পরেও যেই কোডটা কাজ করে, যে প্যাকেজটা কাজ করানো উচিত, সেটা থাকবে ডিপেন্ডেন্সির মধ্যে। আর যেই প্যাকেজটা কম্পাইল করার পরে ওর কোনো কাজ নেই, শুধু শুরুতে আমি যখন ডেভেলপমেন্ট করব আমাকে হেল্প করার জন্য, সেটা ডেভ ডিপেন্ডেন্সিসের মধ্যে থাকবে, ঠিক আছে? আর এইখানে এই যে স্ক্রিপ্ট কোনটা লিখলে কি হবে একটু বলে দিই, এই দুইটা প্রচুর ইউজ হয়, বিশেষ করে npm run dev যদি লিখে আমার এই সার্ভারটা ওপেন হবে নিচে, হ্যাঁ, বুঝিনি স্যার। npm run dev, এখানে কমান্ডটা কি লিখছে? dev। তাহলে যে আমরা যদি কন্ট্রোল সি দিই সার্ভারটা বন্ধ হয়ে যাবে, এই যে ওয়াই দিলাম, সার্ভার বন্ধ। এখন আমি আবার সার্ভার চালু করব, লাইভ সার্ভার দিয়ে আমার কোনো লাভ নেই, রিঅ্যাক্ট চালু হবে না, হ্যাঁ। আমার কমেন্টটা হচ্ছে এখানে npm run, এখানে কি লেখা আছে? dev, dev, তাই না? npm run কি হবে? dev লিখে ইন্টার দিয়ে দিলাম, ঠিক আছে?
চালু হয়ে গেছে। মানে অনেকক্ষণ পরে যদি পিসি অন করি তাহলে এখানে এসে টার্মিনালে এটা লিখলেও সব হ্যাঁ, মনে করেন বাসায় চলে গেলেন, কালকে আবার আসলেন, এসে প্রজেক্টটা রান করবেন, তখন npm run dev দিয়ে সার্ভারটা ওপেন করবেন, তারপর কন্ট্রোল ধরে যে টার্মিনালের এই কোডটা ক্লিক করলে সে যে আবার ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এখানে ডেভ কেন লেখা লাগছে সার্ভার ওপেন করার জন্য? কারণ স্ক্রিপ্টের মধ্যে এখানে কি লেখা আছে? ডেভ। এখন আমি ডেভটা চেঞ্জ করে দিই, মনে করেন সার্ভারটা বন্ধ করি, এখানে ডেভের জায়গায় দিলাম হচ্ছে আব্বু। তাহলে এইখানে লিখলাম npm স্পেস রান স্পেস আব্বু। আবু ধরাও এই সার্ভার রান হয়ে গেছে, দেখছেন? হয়েছে সার্ভার রান হয়ে গেছে। তাহলে আব্বু না দিয়ে আমি এখানে আগের মতো ডেভ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আবার কন্ট্রোল সি দিই, সার্ভার বন্ধ করে দিই। এখন npm রান আব্বু দিলে কোনো লাভ নেই, যে কিবোর্ডের আপেরও দিলে কিন্তু আগের কমেন্টটা চলে আসে। হ্যাঁ, npm রান আব্বু দিলাম, লাভ নেই, এরর। npm রান ডেভ দিতে হবে, কারণ এখানে স্ক্রিপ্টের মধ্যে ডেভ লিখে দিচ্ছি। আচ্ছা, বিল দিলে কি হবে জানেন? একটা ফোল্ডার দিয়ে দেবে, যে এই ফোল্ডারটা কম্পাইল হয়ে আসবে, আমি পরবর্তীতে আপলোড করব। ওই যে বললাম না যে আমার ডেভেলপমেন্ট শেষ, এখন আমি ডিপ্লয় করব ওয়েবসাইটটা, তখন ফার্স্টে কমেন্টটা দেবো npm রান বিল্ড, তারপর একটা বিল নামে একটা ফোল্ডার চলে আসবে, আসলে সেই ফোল্ডারটা আমি আপলোড করে দেব। কই আপলোড করব স্যার? হোস্টিং কিনলে হোস্টিংয়ে, মানে বিল্ডের ফাইল লিখে সার্ভারে আপলোড করবো। হ্যাঁ, আমরা তো এতদিন যা কাজ করছি সব তো পিসিতে করছি। আমি পিসিতে ফোল্ডার রাখলে ইন্টারনেটে যাবে? এটা যাবে না। যাবে কি? তা পিসিতে ওয়েবসাইট রেখে কোনো লাভ আছে? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ওয়েবসাইট অ্যাক্সেস করা যাবে, তাই না? সেজন্য ইন্টারনেটের হোস্টিংয়ে হইতে পারে বা সার্ভার হইতে পারে, সেই জায়গায় রাখতে হবে। তাহলে তো স্যার মনে হয় ওই হোস্টিং কিনা লাগবে না, যদি রিঅ্যাক্ট দিয়ে কোনো কেন কেন লাগবে না? আর কি কাউকে স্যার আমার লিংক দেওয়ার জন্য কাউকে আপনার মনে করেন ডোমেইন কিনলেন, হোস্টিং কিনলেন, মনে করেন arafat.com আপনার পার্সোনাল ওয়েবসাইট। তো এই arafat.com আপনার ফাইলগুলো তো ওয়েবসাইটে যে ফাইলগুলো ওটা হোস্টিংয়ে গিয়ে রাখতে হবে। হোস্টিং এক ধরনের সার্ভার আর কি, যেটা রাখলে কি হবে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারপর আপনার ওয়েবসাইটটা দেখা যাবে। এখন যে আমি রিয়াক্টে কাজ করতেছি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার এই ওয়েবসাইট দেখা যাবে এই মুহূর্তে, না স্যার কারণ কোডগুলো কই আছে? আমার পিছিয়ে আপলোড করতে হবে কোথায়? ইন্টারনেটে। ইন্টারনেটে যে জায়গায় আপলোড করবো সেটাই হচ্ছে হোস্টিং বা সার্ভার। স্যার আমাদের হোস্টিংটা দেখানো দরকার ছিল না ফর লাইভ। হোস্টিংটা নরমালি পিএইচপির জন্য ইউজ হয়, আর আমরা ওয়েবসাইট করছি, ওয়েবসাইট পাবলিশ করব। বিপিএস ইউজ হয়। এটা ডেভঅপসের পড়াশোনার দিকে চলে যায়। স্যার পাবলিশ করে দেখাইতে হবে না আমাদের, এটা ডেভঅপসের কাজ। আপনি দেখাবেন না? আমরা যে নেটলিফাইতে সুন্দর মতো মার্ডার প্রজেক্ট পাবলিশ করতে পারি। নেটলিফাই আছে, পার্সেল আছে, তার নিয়ে ফোল্ডারটা ফালাই দিলে হয়। মনে করেন রিয়াক্টের প্রজেক্ট করলেন, নেটলিফাইতে একটা অ্যাকাউন্ট খুলবো, রিয়াক্টের যে বিল ফোল্ডারটা তার নিয়ে নেটলিফাইতে ফালাই দিবো। বিল ফোল্ডারটাকে এই ফোল্ডার এতগুলো ফাইল লাগবে না, এটা ডেভেলপমেন্ট পারপাসে আছে। একটা প্রজেক্টের স্যার একটু দেখান স্যার। এইটাই মনে করেন npm run builder একটা বিল ফোল্ডার আসবে, তার নিয়ে ফেলা দেন নেটলিফাইতে, কোনো ব্যাপারই না। তারপর স্যার তারপর আসেন সামনে বাড়ি। এখানে কি স্যার আর কিছু শেখা লাগবে? এই প্যাকেজ ডট জেসন, ওই যে দেখেন ওই যে নামগুলা, প্রাইভেট ট্রু, ভার্সন কত, টাইপ কত, এগুলো অটোমেটিক চলে আসছে। এগুলো লাগলে আপনি চেঞ্জ করতে পারেন। আসেন এবার হচ্ছে কি আমি eslint.config.js এটার কাজ কি জানেন? স্যার প্যাকেজ লগ দেখাইলেন না? প্যাকেজ লগ, বাই চান্স যদি প্যাকেজ.json ফাইলটা কি হয় না চলে ইফেলস না, যদি প্রবলেম হয় তখন এটা প্যাকেজ লগ থেকে আপনি কোডগুলো দিয়ে আসতে পারবেন। স্যার যেটা বলছিলেন এটা বলুন। কোনটা? eslint? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, index.html ফাইল, এটা তো আর বোঝানো কিছু নাই, তাই না? না এটা হচ্ছে ইরোড ধরার ক্ষেত্রে সেটিংসটা eslint, জাভাস্ক্রিপ্ট ইরোড ধরবো সেই সেটিংসটা। এটা কি কাজ করবে জাভার সাথে? লিংক থাকবে এটা? আমি যখন কোনো কোডিং করব তখন যদি কোনো ভুল করি ও অটোমেটিক লাল বাতি জ্বালাই দেবে। এইখানে এই ফোল্ডারে
না, যে এই পুরা রিঅ্যাক্টর প্রজেক্টে যে কোনো জায়গায় ESLint সেটআপ করা আছে, ওই কোনটায় লাল বাতি জ্বালাবে, কোনটায় লাল বাতি ভুল ধরবে, কোনটায় ভুল ধরবে না, ওই সেটিংসটা এখানে আছে। অটো রেখেছেন। হ্যাঁ, এটা কি শুধু স্যার জিএসএ নাকি HTML CSS? এই রিঅ্যাক্ট জেএস তো মানে আমি জেএসই কাজ করব, এবং এখানে HTML না CSS জিএস আমার ওই জেএস HTML এর CSS তো থাকবে, এখানেও তো আমার কোড ভুল হইতে পারে। HTML CSS জি HTML CSS এখানে কোড করেন না, কোড করতে গেলে আলাদা করে করব, মেইন JSX ফাইলগুলো করব। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টটা দেখেন HTML এর মতোই, এই যে এটা দেখেন HTML এর মতোই, রিঅ্যাক্টের সুবিধা এটা, এটাকে JSX বলে এই ধরনের কোডকে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট XML, ঠিক আছে, JSX HTML এর মতো দেখতে, মানে এগুলো এটা শুধু জিএস এর এরর ধরবে নাকি? হ্যাঁ, এটা JS এর এরর ধরবে। বুঝি নাই স্যার, বললাম। এই ESLint এটা কিসের জন্য? আমার পুরো রিঅ্যাক্টর প্রজেক্টের মধ্যে এরর ধরবে। রিঅ্যাক্টর প্রজেক্টের মধ্যে এই যে git ignore ফাইল কি কাজে ইউজ হয় বলেন? যেগুলো দরকার না সেগুলো আলাদা করতে হবে। GitHub এ আমি কোড পুশ করব, যেই ফোল্ডারগুলো পুশ করব না বা যে ফাইলগুলো পুশ করব না সেই নামগুলো এটার ভিতর থাকে। ওকে, বুঝছেন git ignore? আবার বলেন কি বলছি? যেগুলো আমরা পুশ করব না হ্যাঁ। ফিল্ডের মধ্যে, হ্যাঁ, সেগুলো GitHub এর মধ্যে GitHub এর মধ্যে সেগুলো এখানে খালি নাম লিখে দিন। নামগুলো দেব। এই যে দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নোড মডিউলস ফোল্ডারটা, এটা আমরা পুশ করব না। নোট মডিউল কি স্যার? এই যে উপরে একটা ফোল্ডার আছে দেখছেন, নোড মডিউলস, জি স্যার। আমার যত প্যাকেজ আছে সব এই নোড মডিউলস ফোল্ডারে চলে আসবে। মনে করেন আমি এটার সাথে বুটস্ট্র্যাপ ইউজ করব, টেলউইন না, তাহলে বুটস্ট্র্যাপের প্যাকেজ নোড মডিউলসে চলে যাবে। মনে করেন এটার সাথে আমি ফন্ট অসম ইউজ করব, তাহলে ফন্ট অসমের প্যাকেজ এই নোড মডিউলসে চলে যাবে। স্যার এখানে একটা ফুল প্রজেক্ট করে দেখালে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে সবকিছু। না, এটা জাস্ট কিনাচ্ছি, পরে আস্তে আস্তে করবো না, এটা জাস্ট তারপর স্যার ফাইলগুলো দেখাচ্ছি। গিট ইগনোরে কি থাকে, যে ফাইলগুলো আমি গিটহাবে পাঠাবো না সেটা। পাবলিক ফোল্ডারটায় হাত দিব না। হ্যাঁ, পাবলিক ফোল্ডারটা যে নরমালি পাবলিক ফাইলগুলো আচ্ছা থাকে। স্যার, হ্যাঁ, এখানে বলেন। যে ইউ তে কি হয় স্যার? গ্লু, ইউ পাশে যে ইউ লেখা। ইউ হ্যাঁ, ইউ মানে আমব্রেলা। আমব্রেলা। ছাতা। আরে না, মজা করলাম। ইউ মানে এটা আমি নতুন ফাইল নিয়েছি, আমার যে গিটহাবের প্রজেক্টে এই ফাইলগুলো এখনো আপলোড করা হয়নি, আচ্ছা। আনসেন্ড অবস্থায় আছে। গিট ইগনোরে তো স্যার কোনো ইম্পর্টেন্ট কিছু নাই না, এটাতে টাচ করা উচিত না। গিট ইগনোর হ্যাঁ, ভবিষ্যতে এমন কোনো ইম্পর্টেন্ট যদি ফোল্ডার থাকে যেটা আপনি গিটহাবে পাঠাবেন না, সেটা গিট ইগনোরে অ্যাড করে দিবেন। কিভাবে অ্যাড করব স্যার? নাম লিখে দিবেন। মনে করেন একটা ফোল্ডার নিলেন কুদ্দুস, শুধু এখানে ফোল্ডারের নাম লিখে দিব। হ্যাঁ, এবার এখানে কি লিখছেন, নোট মডিউলস লিখছে, কিভাবে লিখছেন? ইয়েস স্যার। শুধু ফোল্ডারের নামটা লিখে দিচ্ছেন না, নোট মডিউলস ফোল্ডার পাইছেন, ইয়েস স্যার। তার মানে এটা আপলোড করলে এটা যাবে না, তাহলে বিপদ। কি বিপদ বলেন তো? এগুলো দেখা ফেলবে। আরে না, আমি এখান থেকে গিটহাবে পুশ করব, আপনি আপনার পিসিতে এই প্রজেক্টের নাম আইলেন, চলবে না। কারণ কি, নোট মডিউলস ফোল্ডার নাই। নোট মডিউলস ফোল্ডারের ভেতরেই আপনার সব প্যাকেজগুলো, প্যাকেজের কোন ফোল্ডারটাই নেই, তাহলে চলবে কিভাবে? তাহলে আপনার পিসিতে রান করতে গেলে কি করতে হবে? একটা কমান্ড রান করতে হবে, সেটা হচ্ছে npm স্পেস ইনস্টল বা আই দিতে পারেন। কি হবে? তাহলে ও প্রথমে প্যাকেজ ডট জেসন দেখবে, দেখি এখানে ডিপেন্ডেন্সিস দেখবে, ডেভ ডিপেন্ডেন্সি দেখবে, যা যা প্যাকেজ লাগে সব ডাউনলোড করে নিজেই একটা নোট মডিউলস ফোল্ডার তৈরি করে সেটার মধ্যে নিয়ে আসবে। মনে করেন আমি নোট মডিউলস ফোল্ডারটা এখান থেকে ডিলিট করে দিলাম, শেষ। মুভ টু রিসাইকেল বিন, না ডোন্ট অ্যাক্সেস এগেইন, এই রিসাইকেল বিনে যায়, ডিলিট পার্মানেন্টলি। যাচ্ছে তাই না, অনেকগুলো ফাইল তো যেতে সময় নিচ্ছে। তার আবার নিচে আবার সার্ভার ওপেন করা আছে। ডিরেক্টেড নোট। ঠিক আছে, কয়টা ফাইল? ও 121 টা আইটেম।
আরে এত সময় দেখেন। আচ্ছা নিচে সার্ভারটা বন্ধ করে দিতে রিঅ্যাক্টের কোনো প্রজেক্ট করার সময় যখন আমরা রিঅ্যাক্টের কোনো চলে গেছে। কোনো হ্যাঁ। সাইটের ছবি বা হচ্ছে কোনো ফাইলে অ্যাড করতে যাবো, সেক্ষেত্রে কি আমাদের ম্যানুয়ালি বাইরে থেকে ওই এখানেই অ্যাড করতে হবে? ছবি অ্যাড করা জি। দেখে দেবো না, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন আমি এখানে যেটা করতেছি, আমি আবার ওই যে npm run dev রান করতেছি, ইরর দিছে Yes, sir. কারণ কি আমার নোট মডিউলস ফোল্ডারই নাই। এখন যদি আমি লিখি npm স্পেস i অথবা পুরো ইনস্টল লিখতে চান, যদি মন চায় যে npm স্পেস ইনস্টল লিখবেন কষ্ট করে, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, আমার টাইপ করার কোনো ইচ্ছা নাই। আমি npm স্পেস i দিয়ে দিলাম, অটোমেটিক ইনস্টল হয়ে গেল। অটোমেটিক ইনস্টল হয়ে গেল। এবং দেখেন আমার নোট মডিউলস ফোল্ডার চলে আসছে, জি, sir. ওই প্যাকেজগুলো চলে আসছে। কিভাবে আসছে জানেন? এই নোট মডিউলস ফোল্ডারে যা যা লাগবে সব রেকর্ডগুলো এখানে আসে প্যাকেজ.json, আচ্ছা। এবং নোট মডিউলস ফোল্ডারটা অনেক বড় হয়। স্যার আমি যদি HTML এ কোনো কোড টাইপ করি, হুম। তখনও যদি নোড মডিউল রিলেট থাকে তাহলেও কি স্যার আসবে? HTML এর কোড তো নোট মডিউলস ফোল্ডারের ভেতর থাকবে না, নাই থাকে না? না এটা বাইরে থাকবে। নোট মডিউলস ফোল্ডারের ভেতরে প্যাকেজগুলো থাকবে, প্যাকেজগুলো অনেক বড় ফাইল হয়, তো এত বড় ফাইল গিটহাবে আপলোড করে ডাউনলোড করার কোনো দরকার আছে? না স্যার। তাহলে এটা যাবে না গিটহাবে। তো আমার কোনো প্রবলেম আছে না গেলে আমি জাস্ট npm i দেব, ইনস্টল হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এরপর যদি আমি npm run dev দিয়ে দিই, আমার সার্ভার ওপেন হয়ে যাবে। বুঝছি স্যার। তারপর কি স্যার অ্যাসেট শিখাবেন? অ্যাসেট কিছু না, অ্যাসেট একটা ফোল্ডার। স্যার এখানে অনেক সোর্সের মধ্যে অনেক ফোল্ডার নিতে পারি। এখন সোর্স ফোল্ডারটা দেখি। সিএসএস ফাইল। app.css টা কি CSS? হ্যাঁ, CSS এই যে file করো। সোর্স নামে যে ফোল্ডারটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফোল্ডার, আমরা এই জায়গায় করে থাকবো। কোডিং করব? সব কিছু এই জায়গায় ম্যাক্সিমাম টাইমে করবো, এর বাইরে খুব একটা যাব না। এটাতে স্যার কোন কোন ফাইল ইম্পর্টেন্ট? এটার জায়গায় এখানে স্যার কোনটা কোন ইম্পর্টেন্ট, যেমন app.css, app.jsx এগুলো কোনটা ইম্পর্টেন্ট? সবগুলো ইম্পর্টেন্ট। এখানে app.css JSS ভবিষ্যতে ফালাই দিব, হ্যাঁ? ভবিষ্যতে ফেলে দিব, ভবিষ্যতে এখানে অনেকগুলো ফোল্ডার নিব। সব ফোল্ডারই থাকবে কার মধ্যে? Index. সোর্সের মধ্যে। স্যার এখানে app.css আর index.css দুইটা সিএসএস ফাইল। দুইটা CSS ফাইল আছে, দুইটাই আমি না, index.css টা আমার মেইন CSS, ওটা রাখবো, app.css টা ফেলে দেবো। কোডিং করব কোনটা স্যার? app.css নাকি index? এই রিয়েক্ট আমি কোডিংই করি না CSS, হ্যাঁ? টেলউইন্ড CSS দিয়ে দিই। আচ্ছা, টেলউইন্ডে কোডিং করা লাগে CSS, HTML এর reference। আর না টেলউইন্ডে, হ্যাঁ ওই যে হ্যাঁ HTML টাইপের, HTML এখানে আবার HTML নাই। আপনার main.js এর ফাইল আছেন, এটা জাভাস্ক্রিপ্ট, এখানে অ্যাপ আছে তাই না? আর HTML এটা নাই। ট্যাগের মতো লিখতেছেন তাই না? এটা ট্যাগ না, এটা JSX কোড। This is HTML আছে একটা। এই যে এটা কি HTML এর মতো দেখতেছেন, জি স্যার। কিন্তু এটা HTML না, তাহলে এটা কি স্যার? এইটাও জাভাস্ক্রিপ্ট। বলেন ওয়াও, এর জন্য এই ফাইলে অ্যাপের পরে .js লিখছি, JSX। JSX লেখা, জাভাস্ক্রিপ্ট XML, মানে HTML এর মতো দেখতে জাভাস্ক্রিপ্ট। এটা দেখতে HTML এর মতো, কিন্তু আসলে এটা জাভাস্ক্রিপ্ট কোড। এটা কি স্যার আমাদের ম্যানুয়ালি টাইপ করা শিখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, টাইপ করা শিখে ফেলবো, আমার ইমেজে অ্যাড করা। ইমেজ অ্যাড করাও শিখবো, লিঙ্ক করাও শিখবো। তারপর স্যার বাকিগুলো? এখানে দেখেন এই যে এটা হচ্ছে আমার আউটপুট, দেখা যাচ্ছে? জি স্যার। পিছনে div লাগাই আর তার- এই মুহূর্তে আমার মেইন ফাইল হচ্ছে main.jsx, হ্যাঁ, আচ্ছা। কিন্তু এইখানে তো কোনো ভাইট রিয়াক্ট এগুলো কিছু দেখতে পারতেছি না, তাহলে এটা কোথায় আসছে? এই main.js মনে করেন একটা মা, এর একটা গর্ভ আছে, গর্ভের সন্তান আছে, সেই সন্তানের নাম কি জানেন? হ্যাঁ। হ্যাঁ, এটা HTML ট্যাগের মতো দেখতে না? জি স্যার। এখানে সরাসরি অ্যাপ লিখলে কাজ করবে না, কিন্তু অ্যাপ আগে ইম্পোর্ট করা হয়েছে, দেখেন 4 নম্বর লাইনে ইম্পোর্ট কি অ্যাপ ফ্রম এই যে app.jsx, এই যে app.jsx পাইছি, সেখান থেকে অ্যাপ নামে কি আসে জানেন? একটা ফাংশন। এই যে app.jsx কে দেখেন একটা ফাংশন আছে, নাম কি? অ্যাপ। অ্যাপ। এটা এখান থেকে এক্সপোর্ট করা হয়েছে তাই না? হুম।
তাহলে app.jsx ফাইল থেকে অ্যাপ নামে ফাংশন এক্সপোর্ট করেছে main.jsx এ, সেই অ্যাপ নামে ফাংশনটা app.jsx থেকে ইম্পোর্ট করছে। এই অ্যাপটাই আমি এখানে কল করেছি HTML ট্যাগের স্টাইল। তার মানে এই অ্যাপের মধ্যে দেখেন ওই লেখাগুলা আছে, হোয়াইট প্লাস রিয়াক্ট, জি স্যার ক্লিক অন হোয়াইট, হোয়াইট প্লাস রিয়াক্ট কই আছে, হোয়াইট লোগো দিয়ে দিছে একটা, রিয়াক্ট লোগো দিয়ে দিছে একটা, ওটা আবার অনলাইন থেকে লোড হয়েছে নাকি না, রিয়াক্ট লোগো কোথা থেকে লোড হয়েছে, অ্যাসেটস এর ভিতরে আছে দেখছেন, হোয়াইট লোগো আছে, রিয়াক্ট তৈরি করে দিয়ে দিলাম। স্যার ওরা ডিপ সেন্টার করছে কিন্তু কোনটা সেন্টার করছে কিন্তু লোগোগুলা লোগোগুলা এই app.css ফাইলে কি করছে, জাদু টোনা করছে, এই কোডগুলা কি ও index.css, এই কোডগুলা কি আচ্ছা দুইটাই তো আছে স্যার index.css app.css কাজ করবে কোনটাতে main.jss এ ইম্পোর্ট করা আছে কোনটা, index.css, তাহলে এটাতে কাজ করব app.jsx এ ইম্পোর্ট করা আছে কোনটা, app.css এই app.jsx আবার কার ভিতরে লিংক করা, হ্যাঁ এই app.jsx আবার কার সাথে লিংক করা, এখানে পাইছিলাম main.jsx এ। হ্যাঁ তাহলে দুইটা CSS ই কাজ করবে না, কারণ আমার আউটপুট আসছে কোনটা, মেইনটা, মেইনের ভিতরে আছে index.css, কিন্তু মেইন বলছে কি মেইনের গর্ভে একটা সন্তান আছে নাম হচ্ছে অ্যাপ, সেই অ্যাপের মধ্যে আবার আরেকটা CSS আছে, আসলে চেইন সিস্টেম হয়ে আছে। হ্যাঁ স্যার তাহলে ওই চেইনটা এখনো স্যার মাথায় ঢুকলো না বুঝি নাই। চেইনটা স্যার মাথায় ঢুকলো না এটা হচ্ছে মেইনটা হচ্ছে আমার রান হচ্ছে, মেইনের ভিতরে অ্যাপ আছে, সেই অ্যাপের কোডগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। হ্যাঁ মেইনের কোডগুলো দেখতে পাচ্ছি না কেন, কারণ মেইনের ভিতরে কোডিং তেমন কিছু করাই নেই, মেইনের ভিতরে ইম্পোর্ট টিম্পোর্ট করা আছে, মূল জিনিসটা কে দেখাচ্ছে, হ্যাঁ অ্যাপ। অ্যাপের মধ্যে যদি আমি কোড সব ফেলে দিই, ফেলে দিলাম, এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড, আসছে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু মাঝখানে কেন আসছে স্যার CSS এর জন্য। CSS হচ্ছে। index.css এর ভিতরে আর আমি কন্ট্রোল জেড দিই তাহলে এরকম আসছে, এই কোডগুলো আসছে, এখানে হোয়াইট প্লাস রিয়াক্ট লেখাটা দেখা যায়, জি স্যার বললাম আশরাফ ভাই প্লাস গুরু ইকুয়াল টু, আশরাফ ভাই কি বিম কি করেন না, না স্যার কোনোটাই না, ডক্টর ইউনুস বলে শুনুন, কোনটাই না তারা, করেন না, ইউনুস করেন না আপনি, কোনটাই না। না স্যার স্যার ভাই আমজনতা পার্টি জয় বাংলার লোক এই না তুমি একটা সময় একটা বলো, একবার বলছি ইউনুস আর নাম শুনতা, আমজনতা ম্যাঙ্গো লীগ, ঠিক আছে, আশরাফ ভাই হচ্ছে গিয়ে আমজনতা আর গুরু ভাই কি লীগ, তাহলে আশরাফ প্লাস গুরু সমান সমান আমজনতা লীগ, এখানে আমি স্যার ইনভার্টেড জামাত চলে ছিলাম, আসে। জামাত স্যার জামাত, হায় হায় আপনার যদি হঠাৎ আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে, এই যে রেকর্ডিং হয়ে গেল আপনি স্বীকার করছেন আপনার জামাত, তাতে বিপদে পড়ে যাবেন। আচ্ছা স্যার হ্যাঁ বলা, আমরা যে app.jsx এ যাব যেগুলো পড়তেছি তো এখানে কি স্যার মূলত ইয়া কি বলা করে HTML কোড লিখবো নাকি আর জাভাস্ক্রিপ্ট এর কোড লিখবো এই টোটাল জিনিসটাই লিখবো, তাহলে সব কোড ফেলে দেই, হ্যাঁ ফেলে দিয়ে বললাম RSC মানে রিয়াক্ট স্টেটলেস কম্পোনেন্ট দিলাম, ইন্টার, একটা ডিফল্ট কোড চলে আসছে না, কনস্ট্যান্ট যে ফাংশন অ্যাপন ইউনিসে সেটা আবার কি এক্সপোর্ট করছে, এইখানে আমি বললাম কি হ্যালো ওয়ার্ল্ড, আসছে হ্যালো ওয়ার্ল্ড, জি স্যার এবং আমি সবকিছু ফেলে দিচ্ছি, উপরের লাইনটা না আগে লাগতো এখন আর লাগে না, ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এটা ফেলে দিই, স্যার এটাতে করে যে আমাদের সমস্ত প্যাকেজ একসাথে থাকতেছে, আমাদের কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, তাই না স্যার? হ্যাঁ কাজগুলো অ্যাডভান্স লেভেলের কাজ সোজা হয়ে যাচ্ছে, এমনিতে জাভাস্ক্রিপ্টে সহজে কাজ করতে পারি, কিন্তু এইটা দিয়ে আমি অ্যাডভান্স লেভেলের কাজটা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে সুন্দর মতো করতে পারবো।
স্যার হচ্ছে পুরাতন কোডার ছিল মানে হচ্ছে 2012 বা 13 সালে তারা কি স্যার এইরকম করে করতো না তাদের স্যার ম্যানুয়ালি বাড়ানো তারা jQuery ইউজ করতো, আমি jQuery ইউজ করতাম। এখন কি যে করে কাজ আর নাই স্যার এটা কি আপডেট কমে স্যার? গেছে, কমে গেছে। রিঅ্যাক্ট আপডেট, হ্যাঁ। এটাতে স্যার ছোট একটা প্রজেক্ট করে আমাদের দেখান। অবশ্যই আগে শিখে নেন, পরে প্রজেক্ট। প্রজেক্ট করলে তো শেষ, প্রজেক্ট করলে তো ফার্স্ট সেমিস্টার শেষ। আগে শিখেন। কারো কাছে চার্জার আছে? টাইপ সি? ক্লাস কি শেষ হয়ে যাবে এখন? শেষ ক্লাস বাংলাদেশ শেষ, ক্লাস শেষ। তারপরে আদিত যাও তুমি এত একবারই পরে যেহেতু এখানে app.css আর ইম্পোর্ট করি নাই, হ্যাঁ একটা জিনিস খেয়াল করেন, এখানে app.css ইম্পোর্ট করছি, করছি কই app.css আছে? নাই। তাহলে app.css ফাইলের কোনো কাজ আছে? বলে যা, হ্যাঁ। সবাই বঙ্গবন্ধুর আদর্শ। এই খেয়াল করছেন এই সুযোগে যে আমি app.css ডিলিট করে দিছি? কেন করছেন স্যার? আহারে মাত্র করলাম, মনোযোগ কই থাকে। কারণ যে app.js আমি যে ইম্পোর্ট করছিলাম app.css আছে, কোড দেখা যায়? কোড দেখা যায় বলেন? মানে কোড লিখছি কোথায়? ইম্পোর্ট app.css এরকম কিছু লিখছি? না স্যার। তাহলে তো এখানে আরো নতুন যে কোডটা আমি লিখছি সেখানে css ফাইলটা নাই। যে নাই তাকে আমি রেখে কি করব? বোঝা না? ডিলিটই করে দিছি app.css। main.css আমার ইম্পোর্ট করা আছে কি index.css, তাহলে এটা ডিলিট করব না কারণ এটা main.css এ আছে। কিন্তু app.js কোডটা আমি পুরোপুরি নতুন করে করছি, তাই না? যেহেতু পুরোপুরি নতুন করে করেছি তাহলে এখানে আমার কি নাই, ওই ইম্পোর্ট ইন্ডেক্স সরি app.css কোডটা নাই যেটা আগে ছিল। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আগে চলে যাই, উপরে দেখেন এই যে আসছে ইম্পোর্ট app.css আসছে। আরাফাত বলেন আচ্ছা স্যার। 4 নম্বর লাইনে কি দেখছেন আরাফাত বলেন? ইম্পোর্ট app.css কিন্তু এখানে app.css ফাইল নেই, ওই জন্য দিবে কারণ আমি app.css ফাইল আগে ছিল এখন ফেলে দিছি। আমি কি করছি সব কোড ফেলায় ডিফল্ট কোডে যে আরএসসি লিখে নিয়ে আসছি, আনার পর এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড করছি। যেহেতু আমার নতুন কোডে app.css ফাইলটা নাই, তাহলে আমি এখানে পাশে যে app.css ফাইলের উপর প্রথমে সিলেক্ট করছি, মাউস দিয়ে সিলেক্ট করছি, এই যে পাশে একটা টার্মিনাল ভুল করে আসছে, এই যে এইখানে app.css এ হচ্ছে কি আমি ফাইলটার উপর ক্লিক করছি, তারপর কিবোর্ডে ডিলিট মেরে ফেলাই দিচ্ছি, কারণ ওই ফাইলের তো আমার এখন কাজ নাই। তাহলে এই কাজটুকু আপনারা করেন দেখি। এই যে উপরে ইম্পোর্ট রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট, এটাও আমার দরকার নেই, ফেলে দিই। যতগুলো ওয়েবসাইট থাকে স্যার একটা প্রজেক্টই করা সম্ভব, এখানেই করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, চরম লেভেলের প্রজেক্ট করানো সম্ভব। আমরা যখন HTML এর স্যার আলাদা আলাদা ফোল্ডার নিব তখন এই HTML ফোল্ডার নিব না, এখানে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার নিব আলাদা আলাদা। এখানে সব জাভাস্ক্রিপ্টের উপরে কাজ করবে। HTML নেওয়াই লাগবে না স্যার তাহলে app.jsx ও জাভাস্ক্রিপ্ট নাম তো? হ্যাঁ, app.js আমি ফালাই দেব কয়েকদিন পরে, কিন্তু এখানে কি স্যার ডিভের ভিতরে ক্লাস দিয়ে স্টাইল অ্যাড করতে পারবো? হ্যাঁ আচ্ছা, বাসায় গিয়ে দেখবেন যে আরএসসি লিখলে কাজ করে না।
কারণ এটা একটা এক্সটেনশন এখানে ইনস্টল করা ছিল, এর জন্য কাজ করে। স্যার কি এক্সটেনশন? এক্সটেনশনটার নাম হচ্ছে রিয়্যাক্ট কম্পাইলার এক্সটেনশন প্যাক, PSCK। তাহলে স্যার আগে ভিএস কোডে এটা ইনস্টল করে নিতে হবে। রিয়েক্ট এক্সটেনশন প্যাক রিয়েক্ট জেএস কোর্স নাই এখন আর কিন্তু থাকতেছে না স্যার, তাই না? এই যে রিয়্যাক্ট এক্সটেনশন প্যাক, এটা ইনস্টল করে দিলে হবে। একবারে 2-3টা মানে 4-5টা ইনস্টল হয়ে যাবে। পাগল হয়ে যাবে, কোনটা থেকে কোনটা শুনবো। তার যেটা রেকর্ড হচ্ছে তো আল্লাহ। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ডটা আপলোড করে দিই তাহলে। আজকে এই পর্যন্ত থাক, কিন্তু বাসায় গিয়ে এটা ইনস্টল করবেন। এটা